আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আপনারা সকলেই ভালো আছেন তো? আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে ভাই, আমি আজকে বড় সৌভাগ্যবান যে নতুন বছরের প্রথম তারিখে আমি পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের, এটা কোন থানা পড়ে? তাহেরপুর থানার অন্তর্গত বড়ুয়াপোতা গ্রামে আজকে আল্লাহ আমাকে উপস্থিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই তারিখটাকে নিয়ে আজকে কিছু শ্রেণীর মুসলমানেরা নানান কীর্তি করছে। সারা রাস্তায় চলে আসি, দেখি বিভিন্ন জায়গায় ডিজে বাজিয়ে নাচানাচি করে, মদ মাতলামি করে। এটা হচ্ছে খ্রিস্টানের প্রথা। যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের দুশমন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, জৈন, বৌদ্ধ, এদের আজকের দিনটাতে তারা খুশি মানায়। আমরা খুশি মানাবো কোন দিনে? যেই দিন প্রথম বছর আমাদের স্টার্ট হয়, সেটা হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ। সেই শাওয়াল মাসের 1 তারিখে আমরা কোনো খেয়ালই রাখি না, কিন্তু বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের মানুষ পহিলা বৈশাখ অথবা জানুয়ারির প্রথম তারিখ আমরা বিভিন্ন যাত্রাপালা করি, বিভিন্ন কাজে করি। কিন্তু আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে 2025 সালের প্রথম তারিখে একটি ইশারে সব তথা আল্লাহ রসুলের দ্বীনি মজলিসের ব্যবস্থা করেছেন। এই গ্রামের তরুণ যুবকেরা, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আলহামদুলিল্লাহ বলা যাবে না? একবার সবাই বলুন। আচ্ছা ভাই, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের বলি প্রত্যেকটি জিনিসের একটা সৌন্দর্য আছে। সেহেতু আমি আপনাদের বলি এই স্টেজটা ছাড়া জালসা করা যেত তো? কথা বলে স্টেজটা না বানিয়ে জালসা করা যেত কি যেত না? প্যান্ডেলটা ছাড়া জালসা করা সম্ভব কি অসম্ভব? অসম্ভব। সম্ভব। কিন্তু আমরা প্যান্ডেল, লাইটিং, মাইকিং, মাইকটা প্রচুর কেন যে হতো, মাইকটা বাদ দিলে আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে জোর গলায় কথা বলতে হবে, তবুও আপনারা সঠিক কথা শুনতে পাবেন না, তার জন্য মাইকটা প্রয়োজন। কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে একমাত্র সৌন্দর্যের জন্য, স্টেজটা করা হয়েছে সৌন্দর্য করার জন্য, এবং বাইরের মেহমানদের সম্মান করে নিয়ে আসা গেছে, তাদের সম্মান জানানোর জন্য, তাদের সৌন্দর্য করার জন্য একটি স্টেজ বানা হয়েছে। এই স্টেজটা যেমন একটি মাহফিলের সৌন্দর্য, প্যান্ডেলের নিচে আপনাদের সামনের জায়গা ফাঁকা করে জড়িত মিলিতভাবে বসাটা, এটা একটা সৌন্দর্য এবং আমার নবীর সুন্নাত এবং মাহফিলের একটা আদর্শ বজায় রাখা। এই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, আপনাদের ছেলে হয়ে অত্যন্ত রিকোয়েস্ট করে বলি যে আপনারা কে আল্লাহ দুটো চোখ দিয়েছেন, আমাকেও দুটো চোখ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুটো হাত দেই নাই, মহান আল্লাহ আমাকে দুটো পা দেই নাই। এমন ছোট ছোট দুইটা হাত পা দেওয়ার পরেও আমার আল্লাহ আমার 15 আল্লাহ এত পরীক্ষার পর পরীক্ষা করে আমাকে পরীক্ষা করার জন্য মহান আল্লাহ 15 আমার একটা হাত একটা পা অকার্য করে দিয়েছে। আজকে 2 বছর থেকে, 2 বছর থেকে আমার একটা হাত এবং একটা পা অকার্য করে দিয়েছে। এই হাতটা যেমন আমি নড়াচড়া করতে পারি, এই হাতটা 2 বছর থেকে নড়াচড়া করতে পারি না। আমি যখন আগে বক্তব্য দিতাম, আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায়, দুইটাই হাত আমার পাগলের মতো খেলতো। যেমন মুখের আওয়াজ খেলতো, মুখের আওয়াজের সাথে আমার হাত দুটোও খেলতো। কিন্তু মহান আল্লাহ আমার একটি হাত এবং একটা পাকে স্টপ করে দিয়েছে। কিন্তু রব্বুল আলামিন আমাকে দুটো চোখ আমার এখন পর্যন্ত সঠিক রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার চোখ দুটো ঠিক রেখেছে, ওই জন্য আপনাদের আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের বড় সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কিদা। একটা যেমন আছে আপনার গুনাহে সাগীরা, একটা আছে গুনাহে কাবীরা, মানে একটা বড় গুনাহ, একটি ছোট গুনাহ। ঠিক সুন্নাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো সুন্নাতে মুআক্কিদা আর একটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কিদা। যেটা সুন্নাতে মুআক্কিদা
এটা আপনাকে মেনে নেওয়াটা জরুরি বা দরকার। মানে ফরজের কাছাকাছি পর্যন্ত এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কিদা। আর সুন্নাতে গায়র মুআক্কিদাটা হচ্ছে আপনি সেটা মানলে কল্যাণ পাবেন, কিছু নেকি পাবেন। যদি না মানেন তবে আপনি নেকিটা পাবেন না, কিন্তু আপনার গুনাহ হবে না। এটা হচ্ছে সুন্নাতে গায়র মুআক্কিদা। কিন্তু ধর্মের কথা বসে শোনা, মজলিসে আদবের সহিত বসে শোনা, এটা হলো সুন্নাতে মুআক্কিদা। বলবেন হুজুর এর দলিল? আমি মনিরুদ্দিন আল্লাহর কসম দলিল ছাড়া কোনো কথা বলতে চাই না। মনে সন্দেহ থাকলে সেই কথা আমি মনিরুদ্দিন বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন, এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন, ময়দানে এত ভিড়, সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আস্তে বলুন। ময়দানে মাহফিলে এত ভিড়, মজলিসে এত ভিড়, বসার মতো জায়গা নাই। আপনার আজকে জায়গা ফাঁকা রেখে রেখে বসে আছেন, অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ঠিক সেই দিন যেই দিন আমার দয়ার হাবিব, আমার দয়ার রসুল দিনের আলোচনা করছেন, ময়দানে এত ভিড়, বসার মতো জায়গা নেই। একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরতে জারীর। ওই যে সামনে দুইজন দাঁড়িয়ে আছে, আমি এনাদের নাম জানি না, কিন্তু আল্লাহ রসুলের সামনে যে যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল, সেই ব্যক্তির নাম আমার রসুল জানতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দিনের আলোচনা করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে নজর পড়ে যায়। আল্লাহ রসুল তার দাঁড়ানো অবস্থা দেখে বক্তব্য আর দিলেন না, বক্তব্য বন্ধ করে দিলেন। জোরে বলুন। বক্তব্য বন্ধ করে দিলেন। বক্তব্য বন্ধ করে দিয়ে আঙ্গুলটি ছেড়ে বলছেন, জারীর, ও জারীর, তুমি কি বসতে জায়গা পাও না? জারীর, আমি রাসূল বলছি, তুমি যদি বসতে জায়গা না পাও তবে এই যে আমার গায়ের চাদরটা নাও। আল্লাহ রসুলের গায়ে এমন একটি চাদর ছিল, সুবহানাল্লাহ বলতে খারাপ পায়। বলুন সবাই বলুন। আল্লাহ রসুল তার গায়ের চাদরটি খুলে দিলেন, আর খুলে দিয়ে হযরতে জারীরের দিকে চালিয়ে দিল। জারীর রে, বসতে যদি জায়গা না পাও তবে আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু বেআদবের মতো দাঁড়িয়ে থেকো না। সুবহানাল্লাহ বলেন। যিনি বিশ্বের নবী, যিনি কুল কায়নাতের নবী, তিনি তার নিজের শরীরের চাদর খুলে বসতে দিলেন, কিন্তু দাঁড়ানো অবস্থায় বক্তব্য দিলেন না। নবী আমার বক্তব্য বন্ধ করে দিলেন। সেই দিন থেকে, যেই দিন থেকে আমি এই হাদিসটি পড়েছি, সেই দিন থেকে আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি, মাহফিলে আদবের সহিত না বসলে আমি দিনের আলোচনা করব না। আপনারা আমাকে দাওয়াত করতেও পারেন, নাও পারেন, করলেও আলহামদুলিল্লাহ, না করলে মাশাআল্লাহ। কিন্তু আমি রাসূলের কথা অনুযায়ী আমি আপনাদের বলতে চাই, আপনারা সামনের জায়গাগুলো, আপনাদের সামনের জায়গাগুলো, আমার সামনে নয়, আপনাদের সামনের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে পিছনের জায়গাটা খালি করে দেন। কেন? আপনার ভাই দাঁড়িয়ে আছে, বসতে জায়গা পাই না। আপনাকে আমাকে কি খারাপ লাগে না? তাই আমি মনিরুদ্দিন বলবো যে আমি বসবো এবং আমার ভাইকে বসার ব্যবস্থা করে দেবো, বলি ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আস্তে আস্তে একটু সামনের দিকে চলে আসেন, একটু সামনের দিকে চলে আসি ভাই। আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে ভাই। আমি আপনাদের মেহমান,
আপনার আমার মেজবান। আমি বহু কষ্টর পর কষ্ট করে সেই সকালে বেরিয়েছি আপনাদের প্রোগ্রামের উদ্দেশ্যে। আস্তে 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 সকাল 8টা থেকে রাত্রি 9টা বেজে গেল। আমার বাড়িটা শুধু নামের মালদা, কিন্তু মালদা থেকে প্রায় 200 কিলোমিটারের মতো আমাকে ভিতরে বিহার বর্ডারের দিকে যেতে হয়। আমার বাড়িটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহার সংলগ্ন এলাকা। এত দূর থেকে আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় আমি আপনাদের এই পাশাপাশি গ্রামে 2 বছর 4 বছর আগে এসেছিলাম। যেই ভাই আমাকে কাঁধে করে নিয়ে এসে এই চেয়ারে বসালেন, এই ভাই আমাকে দাওয়াত করেছেন। তখন থেকেই ভাই আমার মধ্যে মধ্যে খবর নাই, খোঁজ নাই। একবার হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠে গেল যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে ইন্তিকাল করেছে। এরকম একটা সোশ্যাল মিডিয়ায় খবর হয়ে গেছিল। কিন্তু আপনাদের দোয়ায় নদিয়া ডিস্ট্রিক্টের আপনার পলাশী, নবগ্রাম, দেবগ্রাম, বিভিন্ন জায়গায় আপনার কৃষ্ণনগর জামে মসজিদ, বিভিন্ন জায়গায় আমি যখন ব্রেন স্ট্রোক হয়ে পিজিতে ভর্তি ছিলাম, তখন বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত এতটা সুস্থ করেছেন যে আপনাদের সামনে এসে কথা বলতে পারি, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের মিডিল আর ডিস্টার্ব না দিয়ে আমি আপনাদের একটাই কথা বলি যে আপনাদের প্রত্যেকের সামনের জায়গা, ফাঁকা জায়গা পূর্ণ করতে থাকুন আস্তে আস্তে করে। পরবর্তী ভাইদের বসার ব্যবস্থা করবেন। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গা, আলোকিত হলো সিঙ্গা শোনো সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। তানা মানে, তানা মানে কি ভাই? আপনাদের কাউরি জানেন? আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ। নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। তার মানে তালি বাজিয়ে বাজিয়ে ব্যঙ্গ করছে মা হালিমা। কেন? আজকে যেমন টাকা দিয়ে বক্তা পাওয়া যায়, টাকা দিয়ে লেবার পাওয়া যায়, টাকা দিয়ে মাইক বাজানো ভাড়া পাওয়া যায়, ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায়, আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় ছোট্ট বাচ্চাকে কিছু পয়সা দিয়ে লালন পালন করে পাওয়া যেত। তো আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু নবীকে কোলে লইয়া মক্কার মাটিতে বলে, মক্কার মাটিতে বলে, কে আসো গো আমার নাতিরে, আমার পুতারে, আমার মুহাম্মদ রে লালন পালন করবে। কিন্তু মক্কার কোন মহিলা আমার নবীকে নিতে রাজি হয় না। কেন? যে আমার নবীর বাবা নাই। সুবহানাল্লাহ বলে, আমার নবীর বাবা নাই, এতিম বলে কেউ নিতে চায় না। কিন্তু মক্কার এক সুনাম ধন্য জান্নাতি মহিলা, নামটি হলো তার মা হালিমা। মা হালিমা বলে, ওগো মুত্তালিব, আমি এই মুহাম্মাদের লালন পালন করব। নারায়ে
নারে তাকবীর। যখন মা হালিমা আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, তখন মক্কার কিছু মহিলারা তালি মারে আর ব্যঙ্গ করে, বলে রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি, এই বলে সব ব্যঙ্গ করে। কিন্তু মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। একবার আস্তে করে বলি সুবহানাল্লাহ। ভাইজান, কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা। আমার নবীকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। যখন আমার নবীকে মা হালিমা বুকে জড়িয়ে ধরলো, যেই গাছে খেজুর ধরতো না সেই গাছে খেজুর ধরতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে। যেই উটের দুধ হতো 5 কিলো, সেই উটের দুধ হতে লাগলো 10 কিলো। তাই আমার কবি বলছেন, কি বলছেন, এ নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে তানা। বকরি উটের দুধে, বকরি উটের দুধে বরকত ছড়ায়, নারে তাকবীর। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আলোকিত হলো সিঙ্গার, আলোকিত হলো সিঙ্গার, শোনো সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। একবার বলি আল্লাহুম্মা। আপনারা ক্লান্ত না ঘুমান্ত? আচ্ছা, চেতন আছে তো একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও সম্মানিত উলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া। আমরা সারা দিন কাজ কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি,
সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাই, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তথা তিনি তার সৃষ্টি জগতের মধ্যে এক দুই করে প্রায় আনুমানিক, আপনারা আমার কথাগুলি খুব কর্ণপাত দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আর একটি অনুরোধ জানাই, যারা শিক্ষিত বা অতি শিক্ষিত, আপনারা আমার কথা শোনার পরে পরে বোঝার চেষ্টা করবেন। আমি আজকে যে কথাগুলি বলবো, এই কথাগুলি যদি বুঝে নিতে পারেন যে মনিরুদ্দিন ভাই এই কথাগুলি কোন উদ্দেশ্যে বলছে, এই উদ্দেশ্যটা যদি বুঝে নিতে পারেন, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস করে বলছি, আপনারা মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবেন যদি আমার কথাগুলি বুঝার পরে আমল করে চলার চেষ্টা করেন বা আমল করে চলেন। তবে আশা করি আমরা জান্নাতি হতে পারবো বলে ইনশাআল্লাহ। তো মহান রব্বুল আলামিন এক দুই করে প্রায় আনুমানিক 20,000-এরও অধিক, 20,000-এরও অধিক মহান আল্লাহ তার জামিনে এবং জামিনের নিচে মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন। তো এক একটা মাখলুকের নাম এক এক রকম। কোন মাখলুকের নাম হলো গাধা, কোন মাখলুকের নাম হলো ঘোড়া, কোন মাখলুকের নাম হলো সাপ, কোন মাখলুকের নাম হলো পিপিলিকা, কোন মাখলুকের নাম হলো মাছ, কোন মাখলুকের নাম হলো সাপ। এমনি করতে 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 চতুষ্পদ জন্তু থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে এই পৃথিবীর মানুষ পর্যন্ত মহান আল্লাহ প্রায় 20,000-এর মতো মাখলুক তৈরি করেছেন। তবে এতগুলি মাখলুকের মধ্য থেকে মহান রব্বুল আলামিন সর্বের সেরা, অতি উত্তম করে, অতি যত্ন করে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবং একটা গরু আল্লাহর মাখলুক, সুবহানাল্লাহ বলেন, একটা গরু আল্লাহর মাখলুক, একটা মানুষ আল্লাহর মাখলুক। তবে মানুষ এবং গরুর মধ্যে পার্থক্য কি ভাই? চার পা আছে। তো ওদের যদি 4টা পা থাকে তো আমাদের তো 2টা আছে নাকি? শুধু তাই নয়, ওদের গলা কাটলো রক্ত বের হয়, আমাদের গলা কাটলে কি পানি বের হবে? রক্ত। ওদেরও শরীরের মধ্যে হাড্ডি আছে, আমারও শরীরের মধ্যে হাড্ডি আছে।
তবে পার্থক্যটা কি আমি পার্থক্যটা আপনাদের বলে যাব ইনশাআল্লাহ, এবং পার্থক্যটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ভাই আমাদেরও দুটো চোখ আছে, একটা গরুরও দুইটা চোখ আছে। আমাদেরও দুইটা কান আছে, একটা গরুরও দুইটা কান আছে। একটা গরুও শুনতে পাই, আমিও শুনতে পাই। একটা গরু আওয়াজ করে, আমরাও আওয়াজ করি। তবে তাদের ভাষা আলাদা, আমার ভাষা আলাদা। তবে পার্থক্যটা কি? পার্থক্যটা মাত্র দুইটা পার্থক্য। কটা? দুইটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো যে আমার আল্লাহ আমাদের জন্য স্বর্গ বানিয়েছেন, কোনো চতুষ্পদ জন্তুর জন্য স্বর্গ বানানো হয় নাই। আমাদের জন্য জাহান্নাম বানা হয়েছে, কিন্তু চতুষ্পদ জন্তুর জন্য জাহান্নাম বানানো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। শুধু তাই নয়, তবে মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্যটা কি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমার আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। পার্থক্যটা স্টার্ট যে আমার আল্লাহ আমাদেরকে অতি দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকেও অতি দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু পার্থক্য একটা, নাম্বার এক, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই বিজ্ঞানময় কোরআন যেন আমরা পড়তে পারি, তার জন্য আমার আল্লাহ আমাদেরকে আরেকটা দিয়েছেন। আরেকটা কি দিয়েছেন? আল্লামাউল বায়ান। আপনারা বুঝতে পারলে অটোমেটিক সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের মিডিলে সুবহানাল্লাহ বলার থেকে আমি আপনাদের উপরে কোনো জুলুম করছি? আপনাদের উপরে কি কোনো অন্যায় করছি? আপনাদের সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আপনাদের কি অসুবিধা হয়? যদি বাজার অসুবিধা হয় তবে বলবেন না। কেন? আমার নবীর দ্বারাই এক দুই করে আমার রাসূল আল্লাহর জমিনে জন্ম থেকে নিয়ে আমার রাসূল দুনিয়া ছাড়া পর্যন্ত প্রায় কয়েক বছর আমার রাসূল এই আল্লাহর জমিনে ছিলেন। আমার নবীর দ্বারাই একটা প্রাণী, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু আমি তো নবীর উম্মত, আমি তো নবীর ওয়ারিস। আমার নবীর দ্বারাই যদি কোনো ব্যক্তি কষ্ট না পায়, তবে আপনারা আমার দ্বারাই কষ্ট পান, এটা আমি মনের দিন চাই না। এই জন্য আপনাদের বলছি, যদি আমার কথা বল আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
আস্তাগফিরুল্লাহ এই শব্দগুলি যদি আপনাদের ব্যবহার করতে কষ্ট হয় তবে আপনারা মুখ বুজে বসে থাকবেন আর আমাকে বলবেন হুজুর আপনাকে বলার জন্য আমরা 4 মাস 5 মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছি, যা বলবেন আপনিই বলুন, আমরা শুনবো, ভালো লাগলে শুনবো, না লাগলে আমরা আস্তে করে উঠে চলে যাব। কিন্তু আপনি বলার কাজ আপনি বলে যান, আপনারা কিছু আমরাকে কিছু বলতে বলবেন না। কেন আপনাকে আমরা বলার জন্য ডেকে নিয়ে এসেছি। আমাকে একটা ছোট্ট কাগজে লিখে দিবেন, আমি আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে নিব। আল্লাহর কসম করে বলছি আপনারাকে দ্বিতীয়বার বলতে বলবো না ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যদি আপনাদের বলতে অসুবিধা না হয় তবে আমরা বাঙালি মানুষ, বাংলার মাটিতে বাস করি, আমরা ঠিক জায়গা মতো কায়দা করে যেটা বলার ওটা বলে দেবো, বলি ইনশাআল্লাহ। তবে আমি কি বলছিলাম, আমার আল্লাহ বলেন আল্লাহ মাহুল বায়ান, রে মানুষ আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা তোমাদের পার্থক্য করে দিয়েছি। কি পার্থক্য করেছি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যেমন একটি মোবাইল, অতি দামি মোবাইল, এই মোবাইলটি সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল, মোবাইলের যতই দাম, এই যে আমার সামনে যে মোবাইলটা লাগা আছে, এই মোবাইলটার দাম আমার জানা নাই, তবু আমি আইডিয়া বলে দিলাম। এই মোবাইলটির দাম প্রায় ধরেলেন প্রায় লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দাম। এবার আমি মোবাইলের মাথায় একটি সিম কার্ড লাগা আছে না, সিম কার্ডটা যদি আমি টেনে নিই তবে ওই মোবাইল থেকে ওই মোবাইলটাতে কথা পৌঁছাতে পারবে না। তবে মোবাইলের দাম বেশি না সিম কার্ডের দাম বেশি? তবে সিম কার্ডটা কিন্তু অতি ছোট্ট, অতি ক্ষুদ্র। আর আল্লাহ কিন্তু এখানে বলছেন কালিলা, অতি সামান্য, মোবাইল থেকে অতি সামান্য। আমি মনিরুদ্দিন, আমার যতই স্টিল বডি থাক না কেন, আমি যতই লম্বা চওড়া জোয়ান হই না কেন, আমার এখানে যদি সিম কার্ডটি আমার আল্লাহ না দিতেন তবে আমার কুত্তার মূল্য থাকতো না। জোরে বলুন। একটা চতুষ্পদ জন্তুর মূল্য থাকতো না। জোরে বলুন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং ইলমে কালিলা আমার আল্লাহ আমার মাথার মধ্যে একটা সিম কার্ড দিয়ে দিয়েছেন। তার কারণে এই দুইটা মূল্যবান জিনিস আমাকে দিয়ে দেওয়ার কারণে আজকে মানুষ আমাকে লক্ষ টাকা খরচ করে আমার দোয়া নেওয়ার জন্য, আমাকে দোয়া দেওয়ার জন্য, আমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য আজকে লক্ষ টাকা খরচ করেও আমাকে নিয়ে যায়। আমি এই সব কথাগুলি বলতে রাজি ছিলাম না, কিন্তু এই জালসার কর্তৃপক্ষ কিছু কমিটির ভাইয়েরা আমাকে মুখটা একটু নরম করে বলেছে, হুজুর আপনার জীবনের কথাগুলি মিটিলে বলবেন। তার জন্য এই কথার মধ্যে কথা এসে গেল, তাই বলে দিলাম। আজকে আপনাদের এই প্রোগ্রাম শেষ করে আমার আগামী কালকে যেখানে প্রোগ্রাম আছে, আমি মোটামুটি হিসাব করে দেখেছি, আমাকে ওনাদের নিয়ে যাওয়া এবং আমার বাড়িতে পৌঁছানো থেকে নিয়ে প্রায় 1,12,000 টাকার মতো খরচ হচ্ছে। অল্প কিছু টাইমের জন্য যাব,
অতিরিক্ত 1.5 থেকে 2 ঘন্টা কিছু কথা বলবো, হাতটা তুলে দোয়া করব, স্টেজ থেকে নেমে আবার গন্তব্য স্থানে পৌঁছে যাব। এই সামান্য 1.5 ঘন্টা 2 ঘন্টা একটু দেখবো বলে, আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করব বলে, একটু দোয়া নিব বলে, একটু দোয়া দিব বলে, এত টাকাকে টাকা মনে না করে আমি যাব, আমার স্ত্রী যাবে, আমার একজন খাদেম যাবে, এই আমার ছেলে যেখানে বসেছিল এটা আমার ছেলে, এটা না, এত বড়টাই, ওই যে ক্যামেরা লাগাচ্ছিল এটা আমার বড়, ওটা আমার বড় ছেলে, আমার ছেলে যাব। 4টা লোকের আপ এন্ড ডাউন কলকাতা টু গৌহাটি, গৌহাটি টু কলকাতা বিমানে যাতায়াত। হুজুর ট্রেনে আসলে আপনার কষ্ট হবে, আমাদের দ্বারাই আপনি কষ্ট পাবেন এটা আমরা চাই না। আপনি বিমানে আসেন, শর্ট টাইমে আপনি আমাদের গুয়াহাটি পৌঁছে যাবেন। ট্রেনে আসলে আপনাকে 12 ঘন্টা লাগবে, বিমানে আসলে মাত্র 40 আর 5 45 মিনিট সময় লাগবে। আপনাকে আমরা গুয়াহাটি বিমানবন্দর থেকে আমরা স্পেশাল গাড়ি দিয়ে আমরা ম্যানেজ করে দেব, আর মাহফিল শেষ করে আবার আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দেব। তবে ভাইজান, মূল্যটা কিসে? মূল্যটা হলো সিম কার্ড। হাতের কোনো দাম নাই, পায়ের কোনো দাম নাই। আমি এই কথাটা আগে খুব জোরে জোরে বলতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি হাতের কি দাম, হাত কারে বলে। এখন আমি বুঝতে পারছি পায়ের কি দাম, পা কারে বলে। আমার এই হাতটা এরকমই ছিল, এই হাতটির মধ্যে আমার কত কাজ হতো। এই হাতটার মধ্যে আমি নিজের পোশাক নিজে পরতে পারতাম, এই হাতটা দিয়ে আমি নিজের প্যান্ট নিজে খুলতে পারতাম, নিজের প্যান্ট নিজে পরতে পারতাম। কিন্তু এই মতোই হাতটাকে আল্লাহ অকার্য করে দেওয়ার কারণে আজকে এক অন্যের সাহারা ছাড়া 1 কিলোমিটারও যাওয়ার মতো শক্তি নাই। আগে আমি মনিরুদ্দিন 1, 2 করে 3 কিলোমিটার হেঁটে চলে যেতাম, 2 কিলোমিটার হেঁটে চলে যেতাম। কিন্তু একটা পায়ের কি মূল্য আজকে আমি 2 বছর থেকে বুঝতে পারছি। এখান থেকে নেমে ওই কিনারাতে যাওয়ার মতো আর ক্ষমতা নাই। তবে ভাইজান, আমি তখন চাচ্ছিয়ে বলতাম যে এই ঠ্যাঙের কোনো মূল্য নাই, হাতের কোনো মূল্য নাই। মূল্য কার? মূল্য হলো ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইলম মানে সিম কার্ড, আর কালিলা মানে অতি সামান্য, অতি সামান্য। তবে চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে 2টা পার্থক্য, একটা হলো ইলমে কালিলা, আর একটা হচ্ছে আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় মহান আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং বুঝার মতো জ্ঞান দিয়েছেন। এই জন্য আমি মনিরুদ্দিন যদিও চলতে না পারি, যদিও আমার 2টা হাত 2টা পা না থাকে, তবু আমি মনিরুদ্দিন আমার এই মুখের জবানটা দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দিনের কথা কিছু শোনাইতে পারি। এই জন্যই আমার মূল্যটা এত। কিন্তু ভাইরে, আমার আল্লাহ যদি আমাকে মূল্য না দিত, আমার আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দিত, যদি আমার আল্লাহ আমাকে ইলমে কালিলা না দিত, আমি মনিরুদ্দিন রাস্তায় বসে বসে ভিক্ষা করতাম। একটা চট পেড়ে দিয়ে চটে মাথা লাগিয়ে শুয়ে থাকতাম আর বলতাম, ইয়া আল্লাহ 1 টাকা, ইয়া আল্লাহ দে বাবা, ইয়া আল্লাহ কিছু দিয়ে যা, ইয়া আল্লাহ কিছু দে বাবা, ইয়া আল্লাহ कुछ खाएंगे, ইয়া আল্লাহ कुछ पाएंगे, ইয়া আল্লাহ দে বাবা। এরকম করে আমার লাইফটা যেত না।
কথা বলে না। কিন্তু আজকে ইলমে কালিলা দেওয়ার কারণে, কথা বলার শক্তি দেওয়ার কারণে আজকে মানুষ জামাইয়ের আদরে অতি মোহাম্মত ভালোবাসা দিয়ে নিয়ে যায়, নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, অত্যন্ত সম্মান সুরক্ষা করে দিনের কথা মুখ থেকে কিছু শুনে তারপরে বিদায়ের সময় 20,000 টাকা 25,000 টাকা নিয়ে এসে পকেটে দেয় আর বলে, হুজুর আপনাকে কিছুই দিতে পারলাম না, একটু দোয়া করবেন। আপনার মতো লোককে অন্তত 30 থেকে 35,000 টাকা দেওয়া দরকার, কিন্তু আমরা গরিব মহল্লা, আমরা গরিব মানুষ, আপনাকে কোনো মূল্য দিতে পারলাম না, এটা একটা সামান্য কিছু আপনাকে নজরানা করলাম। তবে ভাইজান, এটা মূল্য কিসের? কোরআনের, কোরআনের মূল্য। আজকে সিনার মধ্যে কোরআন থাকার কারণে, কথা বলার কারণে, বুঝার মতো জ্ঞান থাকার কারণে আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটি সম্মানিত জায়গায় বসিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। এই জাগি 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 রে মুসলমান, এই জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেয় তুই তৌহিদি ফরমান। এই জাগি 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 রে মুসলমান, এই জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেয় তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন 20,000 মাখলুকের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন যেমন উত্তমময় মাখলুক, সর্বের সেরা মাখলুক আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং এই পৃথিবীর মানুষের মধ্যে, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ 3টি কোয়ালিটি করেছেন। কটা? একটু হাত উঁচু করে আঙ্গুল দেখিয়ে বলেন কটা? 3টি কোয়ালিটি করেছেন। কয়টি? 3টি। 3টি কোয়ালিটি আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের মধ্যে আমার আল্লাহ 3টি কোয়ালিটি করেছেন। নাম্বার 1 বাল্যকাল, নাম্বার 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। কিন্তু আমরা এই 3টি কালের মূল্য দিতে পারলাম না। মানুষ লজ্জা করো। আমি মনিরুদ্দিন বলি নাই, এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে যেমন পৃথিবীর মানুষ অতি মূল্যবান সম্মানিত, ঠিক এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে সব চাইতে পছন্দনীয় কালটির নাম কি বাবা? যৌবনকাল। এই 3টি কালের মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে সব চাইতে উত্তমময় কালটির নাম হলো যৌবনকাল। এই যৌবনকালে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আমি মনিরুদ্দিন, আমার 2টো হাত ছিল না, আমার 2টো পা নাই, কিন্তু আমার বয়সটি যখন 20 বছর হলো, 20 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে মনে যা করেছি তাই করতে পেরেছি। আমি মনে করেছিলাম যে কি আমি বক্তব্য জগতে ঘুরে আমি একটি বিশাল ইতিহাস করব। আমি এটা চেয়েছিলাম, আমি সেটা করে বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের 1 নম্বর ভাইরাল বক্তা, ইউটিউব ভাইরাল বক্তা, বাংলা কাঁপানো বক্তা আলহাজ মাওলানা মনিরুদ্দিন বক্তব্য জগতে ঘুরে একটি বিশাল ইয়াতিমখানা প্রতিষ্ঠিত করেছি পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার 1 কিলোমিটার পাশাপাশি। সেই ইয়াতিমখানা
এখন পর্যন্ত বাংলার মাটিতে কায়েম আছে, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, জোরে বলি ইনশাআল্লাহ। সেই ইয়াতিমখানা প্রতিষ্ঠিত করতে এবং তার রাস্তায় কিনতে এবং বিল্ডিং বানিয়ে ছাত্রদের অ্যাডমিশন করিয়ে তাদের লেখাপড়া করাতে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ। এই খরচটা আমার আল্লাহ এই তার বান্দাকে দিয়ে বহন করিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি চেয়েছিলাম, তা করেছি, কিন্তু আমার বয়সটি যখন 42-এ পা দিলাম, কত 42-এ পা দিলাম, দাড়িগুলি পাকতে লাগলো, ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইড প্যারালাইসিস হয়ে গেল। আজকে 2 বছর থেকে আর এই 2টা হাত জমিনে রেখে আল্লাহর জমিনে আর সিজদা দিতে পারি না। এখন 2 বছর থেকে এইভাবে বসে বসে ইশারায় ইশারায় নামাজ পড়ি, সিজদা আর দিতে পারি না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, খবরদার মনে ভাববেন না আমার বাবা 65 বছর বেঁচেছে, আমি 66 বছর বাঁচবো। এখন তো বয়স আমার মাত্র 20 বছর। এখন তো আমার বয়স, খাও দাও মজা লাও, নো চিন্তা ডো ফুর্তি। হ্যাঁ, জীবনে আছে কি মরে গেলে হাড্ডি, খাবো দাবো মজা নিব, আইস করব, হট করে মরে যাব, পট করে কবরে চলে যাব, পচে সরে গলে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, গল্প শেষ। নাকি গল্প শেষ না, গল্প আরম্ভ। গল্প শেষ নয়, গল্প আরম্ভ। আমি মনিরুদ্দিন আপনাকে অনুরোধ করে বলছি, আপনি 25 বছর বয়স পাবেন কিনা এটা কোনো গ্যারেন্টি, কথা বলে না, গ্যারেন্টি। আপনি 32 বছর বয়স পাবেন কিনা কোনো গ্যারেন্টি। এই জন্য 20 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত এই সময়টিকে আমার রাসূল বলেছেন, এই সময়টিকে আমার রাসূল কি বলেছেন, নেকি কামায়ে মৌসুমে বাহার। এটা হচ্ছে নেকি কামাইয়ের সময়। আচ্ছা ভাই, এই যে আমি আপনাদের কাছে এসেছি, আপনি যদি আগামী কালকে আমার মুখ থেকে কিছু শুনতে চান, শুনতে পাবেন? কেন পাবেন? পাবেন না কেন? মনিরুদ্দিন ভাইয়ের সময় ছিল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত। সময় মতো আমরা যাহা শুনেছি আলহামদুলিল্লাহ, এখন আর পাবো না। যদি বেঁচে থাকি তবে আগামী বছর হতো কোথাও শুনতে পেতে পারি। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, যে কোনো জিনিসের একটা মুহূর্ত থাকে, একটা সময় থাকে, সেই সময় কেটে গেলে আর ফিরিয়ে পাওয়া যায় না। আমি মনিরুদ্দিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি আগে যেমন একাই চলাফেরা করতাম, এইভাবে একাই চলাফেরা করি। ঘুম ভাঙার পরে পাটার দিকে দেখে ঝরঝর করে কাঁদন আসে। আমি এই পাটা রেখে আছি, কিন্তু কোথায় রেখে আছি বুঝতে পারি না। আমার পাটা প্লাস্টিকে আছে, না আমার পাটা কোনো পাথরের উপরে আছে, না আমার পাটা কোনো কাপড়ের উপরে আছে, কিছু বোঝা যায় না। তবে আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনার আমার ভাই। যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মালদা জেলায় হয়, তবুও আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই। বিনীত অনুরোধ করে যাই, আপনি 20 বছর বয়স থেকে আপনি 45 বছর বয়স পাবেন কিনা, এমন গ্যারান্টিটা পৃথিবীর কেউ দিতে পারেনি, পারবে না। এই জন্য আমি মনিরুদ্দিন আপনাদের বলি যে ইহকাল পরকালের কল্যাণ যদি করতে চাও, ইহকাল পরকালের যদি কল্যাণ করতে চাও, তবে 20 বছর থেকে 40 বছরের মধ্যেই করে ফেলো। 40 বছর 50 বছর এসে গেলে আপনি এই 20 থেকে 40 পর্যন্ত সময়টাকে যদি সঠিক কাটাতে পারেন,
40-এর পর যদি আপনার কিছু ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আমার আল্লাহ লক্ষ্য করবেন না। জোরে বলুন, জোরে বলুন। কেন? আমার আল্লাহ জানেন যে কি মনিরুদ্দিনকে আমি বেকার করেছি। আমার মনিরুদ্দিন তো আগে রুকু ঠিক করত, আমার মনিরুদ্দিন তো আগে সিজদা ঠিক করত, আমার মনিরুদ্দিন তো আগে ঠিকঠাক দিনের কাজ করত। কিন্তু এখন ওর বয়সটি 72 করে দিয়েছি, বয়সটি 90 করে দিয়েছি। আমি তো তাকে অচাল করেছি, এখনো পারে না, এখনো। আপনারা কেউ কিছু বলছেন? এখন ও পারে না। এই জন্য আমার আল্লাহ, আপনি যদি জীবনকালে আল্লাহর ইবাদত বান্দাগি যদি সঠিকভাবে করে থাকেন, বৃদ্ধ বয়সে আপনি সঠিকভাবে করতে না পারলে আমার আল্লাহ আপনার দিকে লক্ষ্য করবে না। আমার আল্লাহ সব রকমই ইবাদত আপনার কবুল করবে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাকে যৌবনকালটি ঠিকঠাক কাটাতে হবে। কিন্তু আজকে আমরা তার উল্টো হয়ে গেছি। কি হয়েছি? আমি মানুষ হইয়া এই দুনিয়ায় আসিয়া, আমি মানুষ হইয়া এই দুনিয়ায় আসিয়া এই মানুষের করিলাম কি? আমরা মানুষ হয়ে মানুষের কিছু করতে পেরেছি? আমরা প্রয়োজনে মানুষের ক্ষতি করেছি। এইটা আমরা মুসলমান। আমরা মানুষ হইয়া এই জগতে আসিয়া, আমরা মানুষ হইয়া এই জগতে আসিয়া এই মানুষের করিলাম কি? আমার জীবনটাকে আমি কেমন করে কাটাচ্ছি? আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল 1 জানুয়ারিতে। আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, আমার এই বাল্যকাল গেল মায়েরই কোলেতে, যৌবনকাল গেল রঙে রসে। আমি মানুষ হইয়া এই জগতে আসিয়া এই মানুষের করিলাম কি? বাজান রে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একদিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। আমার নবী দিনের আল্লাহ আল্লাহ রাসূলের দিনের কথা বলতে বলতে আল্লাহর নবী একটি কথা মাহফিলে বলে ফেললেন। আমার দয়ার হাবিব, আমার বিশ্বের নবী বলে, রে আল্লাহর বান্দারা, রে আমার উম্মত এবং উম্মতিরা, আমার আল্লাহ তরুণ এবং তরুণী বয়সটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়। আমার দয়ার হাবিব বললেন, যৌবনকালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় যে একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী ইবাদত বান্দেগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, রুকু, সিজদা, দান, খায়রাত আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবী দয়ার হাবিব আরো একটা কথা বললেন। আমার রাসূল বলেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আমার সাহাবী বোনেরা, আমার আল্লাহ
কাছে এত পছন্দনীয় এবং যৌবন কালটি আমার আল্লাহ এত ভালোবাসেন যে মহান রব্বুল আলামিন তরুণ এবং তরুণী ছাড়া, কথাটা খুব খেয়াল করে শুনবেন, যুবক এবং যুবতী ছাড়া, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া আমার আল্লাহ অন্য কোনো ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার রাসূল কি বললেন বাবা? তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, আমাদের মালদায় বলে ছোড়া এবং ছুরি ছাড়া, আসামে বলে চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ কানা, খোড়া, কুজা, নেংড়া, লুলা এমন কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতে পাঠাবেন না। আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন। এই কথা যখন আমার নবী বলে ফেলেছেন, আমার নবীর এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূলের সামনে এরকম একটা মুরবি বসেছিল। তবে ইনার বয়সটা প্রায় 55-60, একটা আইডিয়া বলছি, কিন্তু আল্লাহর নবীর সামনে যেই ব্যক্তি বসেছিলেন তার বয়স প্রায় 90 থেকে 95। কত বাবা? কত কত? 90 থেকে প্রায় 95 বছর। আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বুড়ো দুই চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে জল বেরিয়ে বেরিয়ে দাড়িগুলো তার ভিজে যাচ্ছে। চলো বলুন। কাঁদতে কাঁদতে জামাগুলি ভিজে যাচ্ছে, অঝর নয়নে বুড়ো কাঁদছে। কাঁদতে আছে, আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবী তার কান্না দেখে বক্তব্য বন্ধ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে দিয়ে আঙ্গুল ছেড়ে বলেন, বুড়ো রে কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? কেন কাঁদো রে বুড়ো? বুড়ো উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন আমার রাসূলের কথা শুনে আমি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। নারায়ে তাকবীর। নওজওয়ানেরা জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহর নবী, দয়ার হাবিব, বিশ্বের নবী বলেন, বুড়ো রে তবে কেন কাঁদো? বলেন, নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই, শরীরে ব্যথা হয় নাই, কোমরে ব্যথা আসে নাই, তবে কেন কাঁদো রে বুড়ো? বুড়ো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, এবং আমার নবী যাহা বলেন তাহাও সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যাহা বলেন সত্য বলেন, আর আমার নবী আমার আল্লাহর অর্ডার ছাড়া একটা কথা বলে না। তবে পুরো বলছে, আমার নবীকে আমি বলতে শুনলাম, আমার নবীকে আমি বলতে শুনলাম, আমার রাসূল বললেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। তবে রাসূল গো, নবী গো, তবে কি আমি জান্নাতে যেতে পাবো না?
আমার মৃত্যুটা কেন 25 বছরে হলো না? এই জন্য আমি দুঃখিত হয়ে কাঁদতে আছি। আল্লাহ রাসূল পুনরায় আঙ্গুলটি ছেড়ে বলেন, বুড়ো রে, আমি নবী বলছি তুমি কাঁদিও না। আলহামদুলিল্লাহ বলুন। আমার রাসূল কাঁদতে নিষেধ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বলেন, বুড়ো রে, যখন তোমার কোমরের ব্যথা হয় নাই, যখন তোমার বাড়ির কথা মনে পড়ে নাই, তবে আমি রাসূল বলছি তুমি কাঁদিও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বলি আলহামদুলিল্লাহ। বুড়ো বলে কেন কাঁদব না? আমার রাসূল বলেন এই জন্য কাঁদিও না যে আমার আল্লাহ মনিরউদ্দিনের মতো হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, চোখ নাই, এই অবস্থায় আমার আল্লাহ জান্নাতে পাঠাবেন না। এটা আমার আল্লাহর ওয়াদা। এই দেখেন ভাই, আমি হাঁটতে লড়তে চলতে পারি না, আমি আমার উপর দিয়ে আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আমি মনিরউদ্দিন, আমি হাঁটতে লড়তে চলতে পারি না। এইবার আমি এইভাবে মারা গেলাম, কিন্তু আল্লাহর জমিনে কোনো মূল্যবান কাজ করার কারণে আমার আল্লাহর কাছে আমি অতি পছন্দনীয়, আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করালেন। তবে আমি যেইভাবে আছি এইভাবেই আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তো আল্লাহ যদি পাঠায় তবে তো আমি যাবো না বলতে পারবো না? পারবো। কেন? আল্লাহ আমাকে পাঠাচ্ছে, তবে তো আমি চলে যাব। তবে মহান আল্লাহর ওয়াদা, কথাটা শুনে রাখেন, কাল কিয়ামতের দিন, খোদা না খাস্তা, কাল কিয়ামতের দিন যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তবে আমি সেই দিন আপনাকে আজকের তারিখটা মনে করিয়ে দেব। আমার আল্লাহ এইভাবে জান্নাতে প্রবেশ করতে পারে, কিন্তু করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। কেন জানেন? ধরলে আপনাকে সাধারণ এক্সাম্পল দিই, যে আমাকে আল্লাহ এইভাবে জান্নাতে পাঠিয়ে দিলেন, আমি চলে গেলাম। আপনারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে শুনেছেন যে জান্নাতে এমন কিছু জিনিস চাইবেন পাবেন না, এমনটাই নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি জান্নাতের ভিতরে, জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতের ভিতরে, স্বর্গ এমন একটি জায়গা যে সেই স্বর্গের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? জোরে বলুন। জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। এবার আমার আল্লাহ, এবার কথাতে চলে আসেন, এবার আসল জায়গাতে চলে আসেন। আমার আল্লাহ আমাকে এইভাবে জান্নাতে পাঠালেন, আর আমি মনিরউদ্দিন এইভাবেই চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে আমার একটা ডাব পেড়ে খাওয়ার ইচ্ছে হলো, কিনে খাওয়ার ইচ্ছে, এটা একটা আলাদা মনের স্বাদ। নিজের বাড়ির গাছের ডাব গাছে চড়ে পেড়ে খাওয়া, এটা আলাদা একটা মনের স্বাদ। কথা বলে না, কথা ঠিক কিনা? এবার জান্নাতের ভিতরে আমার একটা ডাব পেড়ে খাওয়ার ইচ্ছে হলো, আমি সেই ডাব গাছে চড়তে পারবো বাবা? পারবো? কথা বলে না, পারবো। তবে জান্নাতের ভিতরে আমার রাসূল বলেছেন, আমি জান্নাত নিজের চোখে দেখে এসেছি। জান্নাত এমন একটি জায়গা, এই জান্নাতের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। তবে আমি মনিরউদ্দিন জান্নাতের ভিতরে একটা ডাব পেড়ে খেতে চাইলাম, কিন্তু আমি ডাবের গাছে চড়তে পারলাম না, আমি সেখান থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমার আল্লাহর ওয়াদা, আমার রাসূল বলেন, বুড়ো রে কাঁদিও না। আমার আল্লাহর ওয়াদা, যখন আমার আল্লাহ জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, একই মডেল,
একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই জান্নাতীদের নাম রাখা হবে তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতী। আমার আল্লাহ কানা খোড়া লুলা, কালো মোটা কুচা বুড়ো সব রকম করে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে পারেন, কিন্তু করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। কেন? জান্নাতীরা যেন জান্নাতের উপভোগ করতে পারে, এই জন্য আমার আল্লাহ 1 2 করে আমার বয়সটা 20-25-এর মতো নিয়ে চলে আসবেন এবং সুন্দর তরুণ যুবক করে জান্নাতে প্রবেশ করাবেন, যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। একবার বলি আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন, এই যৌবন কালটি, এই তরুণ কালটি আমার আল্লাহর কাছে কত পছন্দ। এই জন্য দয়ার হাবিব বলেন 20 থেকে নিয়ে 40 বছর বয়স, এই বয়সটি, এই মিডিলের 20 বছরটা নেকি কামায়ে মৌসুমে বাহার। আচ্ছা ভাই, আপনারা আমাকে বহু কষ্ট করে বহু সম্মান দিয়ে নিয়ে এসেছেন, যা খেতে চাইলাম তাই খেতে দিলেন। কিন্তু এখন যদি আপনাকে বলি যে ভাই আমাকে একটা কাঁচা আম খাওয়াতে পারবেন? কেন? আপনি উত্তর দিয়ে বলবেন ভাই এখন আমের সময় নয়। কিন্তু আমি আমের সময় যদি বলি যে ভাই আমাকে একটা আম দেন, আশা করি আপনি 1 বস্তা আম আমাকে নিয়ে এনে দিতে পারবেন। কেন? তখন হলো আমের সময়। তবে এই যে 20 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে আপনার নেকি কামাই করার সময়। এই সময়ে আপনি যত পারেন, যত চান বস্তা লোড করে নেন। বৃদ্ধ বয়সে যদি একটু কম পারেন, আমার আল্লাহ লক্ষ্য করবেন না। আমার আল্লাহ ফারিস্তাদের বলে ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ওকে আমি বুড়ো বানিয়ে দিয়েছি, কুচো বানিয়ে দিয়েছি, ওর দাঁত নাই, ট্যাংকাড়া হয়ে গেছে, হাত প্যারালাইস হয়ে গেছে, ঘাড় ভেঙে গেছে, ওর রুকু সিজদা সঠিক হয় না, ও মনে মনে তসবিহ দোয়া করছে কিনা, যা ওকে ওর নেকি যতটা দরকার ওকে ততটা নেকি দিয়ে দে। ওর রুকু সঠিক হোক আর নাই হোক, সিজদা সঠিক হোক আর নাই হোক, কেন? ও যা কাজ করা ও 20 থেকে 42 পর্যন্ত করে নিয়েছে। এখন ওর দিকে ওর হিসাব কিতাব অত খেয়াল করিস না। কিন্তু আমরা তার উল্টোটা বুঝে আছি। আমার বাবা বয়স পেয়েছে 65, আমি তো অন্তত 60 পাবো। যখন 50-এ যাব তখন মদের বোতল ফেলে দিয়ে মসজিদে ঢুকবো। এই মামুর বেটা, মামা তো ভাই, তুমি 50 বছর বয়স পাবা, এটা কি তোমার দাদু লিখিত সার্টিফিকেট দিয়ে গেছে? হ্যাঁ, যে বলি ভাই এখন বহুত সময় আছে, এখন ইয়ং বয়স, এই বয়সে 1 জানুয়ারির মজা যদি না নিই তবে আর কোন বয়সে নিব? পুড়িয়ে যে ভাইজান, এইভাবে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। আপনি আমার ভাই হিসাবে, আমি আপনার ভাই হিসাবে, এটা আপনার হাত। কেন? এখান থেকে নেমে ওখানে যে আপনার হাত ধরাটা আমার সম্ভব নয়। তাই আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের হাতে হাত ধরে, আপনাদের মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে যাচ্ছি, আপনার পিঠে হাত বুলিয়ে আপনাদের অনুরোধ করে যাচ্ছি যে এই 20 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এই বয়সটা অপচয় নষ্ট করবেন না। এই বয়সটির অতি মূল্য রয়েছে। এই বয়সটিকে আমার আল্লাহ এবং আমার রাসূল এই বয়সটিকে অতি প্রাধান্য দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আরেকটা
না জানি না, জানিয়ে দিই। এই অল্প বয়সে আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের পথে যদি আপনি শহীদ হয়ে মারা যান, আপনি অল্প বয়সে 20 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনি মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করতে যে, সত্যের প্রতিষ্ঠা করতে যে যদি আপনি আমি শহীদ হয়ে মারা যান, তবে আল্লাহর রাসূল বলেছেন, কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। আমার আল্লাহ তার কোনো হিসাব কিতাব নেবেন না। জোরে বলুন। এটা আমার রাসূল বলেছেন। আর আমার আল্লাহ কি বলেছেন শহীদের ব্যাপারে? আমার আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি সাধারণ এক্সাম্পল আপনাদের দিই। আজকে আমি মনিরুদ্দিন বক্তব্য দিতে দিতে আমি যুবকের বিরুদ্ধে বক্তব্য দিলাম, যেহেতু আজকে রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে 20 বছর 22 বছরের তরুণ তরুণীরা তারা ফাঁকা মাঠের মধ্যে ডিজে বাজিয়ে মদ খেয়ে তারা মাতলামি করে নাচছে। আমি তাদের বিরুদ্ধে আজকে কথা বললাম। এবার তাদের মেজাজ খারাপ হলো। আমি বক্তব্য দিয়ে বিমানবন্দরে যাচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি, আমার সাথে এমনটা ঘটে নাই, আল্লাহর কাছে আশা করি এমনটা ঘটনা ঘটবে না, বলি ইনশাআল্লাহ। এরকম ঘটনা ঘটেনি, আল্লাহর কাছে আশা করি ঘটবে না। তবে আজ থেকে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে নবীর জামানায় এমন ঘটনা ঘটেছে। যেমন 2017 সালে, কত সালে? 2017 সালে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টটার নাম হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার একজন ব্যক্তি, বয়স তার 45 থেকে 46 বছর, নাম হলো ডাক্তার আলহাজ আখতার আলী সাহেব। ওইখানে একটা মদের কোম্পানি ছিল। কিসের কোম্পানি? মদের কোম্পানি, মানে মদ তৈরি করে ডিস্ট্রিবিউট করা হতো মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানায়। সেই ডাক্তার আলহাজ আখতারুল সাহেব মদের কোম্পানিটাকে বন্ধ করার জন্য তিনি অন্যায়ের প্রতিবাদ করে একটি মহাসমাবেশ ডাকলে সেখানে প্রতিবাদ বক্তব্য হবে। তারপরের দিন সবাই মিলে যে সেই মদের কাউন্টার বন্ধ করা হবে, এমনই এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে লিফলেট তৈরি করলো। আগামী এত তারিখ এত ঘটিকায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তার আগের দিন রাত্রে ডাক্তার আলহাজ আখতারুল সাহেবকে প্রায় ভারতীয় কয়েক লক্ষ টাকা খরচ করে তার মাথায় আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেল। চতুর্দিকে হাল্লা হলো, 34 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেল। আমি সেই দিন রানাঘাট থেকে জালসা করে মালদা যাচ্ছিলাম। মালদা যাওয়ার পথে ধুলিয়ান ডাক বাংলা সেই শামসেরগঞ্জ থানায় রাস্তা অবরোধে আটকা পড়লাম। ওখানে ডাক বাংলাতে আমার এক বন্ধুর দোকান ছিল, তার নাম হলো মাইমুর রহমান। আমি সেখানে যে আশ্রয় নিলাম, আমি বললাম, মাইমুর ভাই এটা কিসের হরতাল? বলছে কেন আপনি জানেন না? আজকে টিভিতে খবরে দেখেননি ডাক্তার আখতারুলকে মার্ডার করা হয়েছে। কিসের জন্য ভাই? না তো এই অপরাধে। তবে ডাক্তার আখতারুল মরে গেল এটা আমি শুনলাম। ডাক্তার আলহাজ আখতার সাহেব
কে মেরে দিল, এটা আমি দেখলাম। আমি মনিরুদ্দিন এয়ারপোর্ট যাচ্ছিলাম, আমাকে শান্তিপুর পার করে আমাকে মেরে দিল। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মনিরুদ্দিন অন্যায়ের প্রতিবাদ করার কারণে, পহিলা জানুয়ারি মানার কারণে, কিছু যুক্তিমূলক কথা বলার কারণে কিছু যুবকেরা রাস্তায় ধরে মনিরুদ্দিনকে পিটিয়ে মেরে দিয়েছে। মনিরুদ্দিন মরে গেছে। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ যে খবরদার, এই নদিয়ার মানুষেরা খবরদার, মনিরুদ্দিন মরে গেছে এ কথা বলো না। মনিরুদ্দিন মরেনি। মনিরুদ্দিন তোমাদের নিকটে মৃত্যু, মনিরুদ্দিন তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমি আল্লাহ বলছি মনিরুদ্দিন মরেনি। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়, জোরে বলুন। আমার আল্লাহ বলছেন মনিরুদ্দিন মরেনি। আমার আল্লাহ বলছেন ডাক্তার আলহাজ আখতারুল মরেনি। বিশ্বাস করো না? বিশ্বাস যদি না করো তবে আমার পবিত্র কোরআন খানি খুলে দেখো। কোরআনের নাম হলো আল কোরআন, পারা নাম্বার 1, পারা নাম্বার কত? পারা নাম্বার 1, সূরা নাম্বার 2। সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরাটির নাম কি বাবা? সূরা আল বাকারা। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে নদিয়া জেলার লোকেরা শুনে যাও, রাতের বেলা তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা যাদের শুনেছ মরে গেছে ওদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। যারা নবী, যারা আল্লাহর নবী, যারা নবীর সাহাবী, যারা ইলমে দ্বীন, যারা আল্লাহর ওলি, এরা মরে না, এরা আমাদের নজরে মৃত্যু, এরা আমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার আল্লাহর নিকটে জিন্দা। নাম্বার 1, নাম্বার 2, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের নাতি পোতার মতো আমি আপনাদের বড় জড়ো করে অনায় বিনায় করে বলে যাই, আমরা অল্প বয়সী, আমরা তরুণ যুবক বয়সীকে আমরা সঠিক পথে কাটাবো বলি ইনশাআল্লাহ। আমরা মূল্যবান বয়সী মূল্যবান কাজে কাটাবো। একবার হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলি ইনশাআল্লাহ। যিনি আমাকে দাওয়াত করেছেন তিনিও হচ্ছেন যুবক, এবং যিনারা আমাকে দাওয়াত করিয়েছেন তিনারাও দেখলাম আমার মতো সব নওজোয়ান তরুণ যুবক। ভাইজান, বর্তমান আমার বয়স 40-4-44। আমি 42 বছরে আমার ব্রেন স্ট্রোক হলো, এবং বর্তমান বয়স আমার 44 বছর। এইভাবে আল্লাহ এই দুনিয়াতে কতদিন রাখবে জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। তাই আমি আপনাদের বলবো,
যে মহান আল্লাহ যাকে ভালোবাসেন মহান আল্লাহ তাকে একটার পর একটা বিভিন্ন কষ্ট দিয়ে বিভিন্ন সিস্টেম দিয়ে পরীক্ষা করেন। এক তো ভাই আমার আল্লাহ আমাকে দুইটা হাত দুইটা পা দেয় নাই, এক পঙ্গু করে পাঠিয়েছেন। কত কষ্ট করে মাঠ ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে কষ্ট করে 1-2 করে 14 বছর লেখাপড়া করালো। লেখাপড়া করার পরে এমন একটা জগতে আসলাম, এমন একটা জগতে আসার পরে ফের আমার আল্লাহ 2022 সালের 28শে নভেম্বর এমনভাবে আমার ব্রেন অ্যাটাক করলো যে আমি 14 দিন অজ্ঞান অবস্থায় কলকাতা পিজি রামরিকে থাকলাম। 18 দিন সেখানে চিকিৎসা চললো। চিকিৎসার পর চিকিৎসা করতে করতে আপনাদের এখানে আসার জন্য আমার লেট হওয়ার 1 নম্বর কারণ যে আমি আমার ট্রিটমেন্ট করার সময় আবার এসে গেছে। আমি আজকে 1 ইঞ্জেকশন রক্ত দিয়ে এসেছি, কেন যেই ডাক্তার আমাকে চিকিৎসা করছেন বর্তমান আমি 1-2 করে 1.5 বছর কথা বলতে পারলাম না। 1.5 বছর আমি কথা বলতে পারলাম না। আমার রব্বুল আলামিন এমনভাবে আমার জবানটা বন্ধ করেছিল যে আমি মানুষ দেখলেই কাঁদতাম। আমি মানুষের সাথে কথা বলবো মনে করলেই কাঁদন আসতো, 2 চোখ দিয়ে অঝর নয়নের জল আসতো। আমি বিভিন্ন জায়গায় খোঁজ লাগালাম যে আমার আল্লাহ আমাকে প্যারালাইজ করার পরে আমার আওয়াজটা ঠিক রেখেছে, কিন্তু কান্না হয়ে যায়, কথা বলতে পারি না। কোন জায়গায় গেলে আমার কান্নাটা বন্ধ করা যায়? এই করতে করতে একটা ডাক্তারের খোঁজ পেলাম। আমার মতো নওজোয়ান তরুণ যুবক, বাড়ি তার মালদা জেলার মালদা ডিস্ট্রিক্টের কাজল থানার অন্তর্গত মহাডাঙ্গা গ্রাম, একটা গ্রাম। সেই চিকিৎসকের নাম ডাক্তার শাহজাহান বিশ্বাস। আমি তার কাছে গেলাম। আমি যে আমার মনের কথাটা তাকে খুলে বলতে পারি না, শুধু চিৎকার করে কান্না করি। আমাকে হাতের ইশারা দিয়ে বলল, কাঁদবেন না, আপনি কেন কাঁদছেন আমি বুঝতে পারছি, আপনি কেন কাঁদছেন আমি দেখতে পাচ্ছি। আমাকে এই কথাটা বললেন, আমার স্ত্রীকে এই কথাটা বললেন যে মনিরুদ্দিন ভাই এত ব্রেনিয়ান লোক, কিন্তু আজকে আমার সাথে কথা বলবো মনে করে কান্না করছে। তো ও কেন কাঁদছে এবং কি কারণে কাঁদছে আমি দেখতেও পাচ্ছি, বুঝতেও পাচ্ছি। টেনশন করার কোনো কারণ নাই। আমি 1 মাসের ওষুধ দিলাম, আশা করি 15 দিনের মধ্যে কান্না বন্ধ হয়ে যাবে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমাকে খালি পেটে 1 মাসের ওষুধ দিল। 12 দিনের মাথায় কান্না বন্ধ হয়ে গেল। 2024 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে প্রোগ্রাম করতে আরম্ভ করেছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ যখন বলতে বলি তখন আপনারা কথা বলেন না, তখন আমার মনে কষ্ট হয় যে আমি কথা বলতে পেরেছি, তার জন্য মনে হয় আপনাদের মন ভালো নাই। একটু আওয়াজ দিয়ে বলেন যে আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ যায়, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে অলরেডি প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। প্রতিদিন প্রোগ্রাম চলতে আছে। আগামী ফেব্রুয়ারি মাসের 2025 সালের এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত এর মধ্যে